শাস্ত্রমতে দেবী দুর্গাকে সর্বোচ্চ আরাধ্য দেবী বলা হয়েছে। বৈষ্ণব মতে তাকে ভগবান বিষ্ণুর অনন্ত মায়া হিসাবে আখ্যা দেওয়া হয়েছে এবং শৈব মতে দুর্গাকে শিবের অর্ধাঙ্গিনী পার্বতী বলা হয়েছে। বৈদিক সাহিত্যে দুর্গার উল্লেখ পাওয়া যায়। উপনিষদে বর্ণিত উমা অর্থাৎ পার্বতী হৈমবতীকে দুর্গা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। দুর্গাপূজা আসতে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। আপনি কি জানেন দেবী দুর্গার কয়টি রূপ? আদিশক্তির বহু রূপের কথা বর্ণিত হয়েছে একাধিক পুরাণে, তবে তার মধ্যে মাত্র 12টি রূপে পূজিত হন দেবী। কোন মাসে দেবী কোন নামে পূজিত হন আসুন তা জেনে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আসুন জেনে নেওয়া যাক দেবীর 12টি রূপ। বৈশাখ মাস। এই মাসের আরাধ্য দেবী হলেন গন্ধেশ্বরী। তিনি মূলত গন্ধ বণিকদের আরাধ্য। বাংলার এই ব্যবসায়ী সম্প্রদায় দেবী গন্ধেশ্বরীর পূজার প্রবক্তা। বলা হয় এর পরেই নাকি বাংলার গন্ধর্ব বণিকদের গন্ধদ্রব্যের ব্যবসার রমরমা এবং কৃপাতেই গন্ধদ্রব্যের প্রাচুর্য রয়েছে বাংলাতে। জ্যৈষ্ঠ মাস। এই মাসে ফলহারিণী কালী পূজার কথা হয়তো অনেকেই জানেন। জ্যৈষ্ঠ মাসে আদিশক্তির এই রূপ এখনও পূজিত হয় বাংলার কোনায় কোনায়। এই দেবী হলেন কর্মফল হরণকারিণী দেবী। এর আরাধনায় কর্মফলের প্রকোপ থেকে নিজেদের রক্ষা করা যায় বলেই মনে করা হয়। আষাঢ় মাস। অনেকেই জানেন আষাঢ় মাসের গোড়ায় অম্বুবাচী তিথি পড়ে। এই সংক্রান্তে একটি ছড়াও প্রচলিত রয়েছে। 6 আষাঢ় অম্বুবাচী, এর নেই কোনো পাজিপুথি। অম্বুবাচী তিথিতে মহা ধুমধাম করে পূজিত হন দেবী কামাখ্যা। উর্বরতার এই দেবী হলেন বাংলার এই মাসের আরাধ্য। শ্রাবণ মাস। এই মাসের আরাধ্য দেবী হলেন শাকম্ভরী। শ্রাবণ মাসে প্রকৃতিতে প্রাচুর্য আনেন তিনি। ওর কৃপাতেই বাংলার মাঠঘাট ভরে ওঠে শাক সবজিতে, এমনটাই মনে করা হয়। আর তাই এই দেবীর সবুজ বরণ আদিশক্তির এই রূপের পূজা এখন বিরল। হয়তো বাংলার কোনো প্রত্যন্ত গ্রামে এখনও তার আরাধনা করা হয়। ভাদ্র মাস। মহাদেব এবং পার্বতী হলেন পুরুষ ও প্রকৃতি। তাদের মিলনেই পৃথিবীতে অব্যাহত থাকে জীবনধারা। পুরাণ মতে এই মাসে ঘটেছিল মহাদেব এবং পার্বতীর প্রথম মিলন। তাই ভাদ্র মাসের আরাধ্য দেবী হলেন পার্বতী। আশ্বিন মাস। আশ্বিন মাসে যার আরাধনায় মেতে ওঠে বাংলা তিনি হলেন দুর্গামসুর দমনকারিণী দেবী দুর্গা। রামায়ণে যে অকাল বোধনের কথা বলা হয়েছে এবং রামচন্দ্র যার আরাধনা করেছিলেন তিনিই হলেন আদিশক্তির এই রূপ। সময়ের সঙ্গে সঙ্গে এই দেবীর সঙ্গে মহিষাসুর মর্দিনী এবং 4 সন্তানের জননী দেবী পার্বতী রূপটি মিশিয়ে পুজোর প্রচলন শুরু হয় বাংলায়। কার্তিক মাস। দেবী জগদ্ধাত্রীর আরাধনা হয় কার্তিক মাসে। এটা সর্বজন বিদিত। কাত্যায়নী তন্ত্রে বলা হয় যে একবার ইন্দ্র, অগ্নি, বায়ু এবং চন্দ্র এই 4 দেবতা খুব অহংকারী হয়ে উঠলেন। মহাশক্তির শক্তিতে যে তারা বলিয়ান সেটা ভুলে গেলেন। তখনই তাদের সামনে উপস্থিত হন দেবী জগদ্ধাত্রী। তিনি জগতের রক্ষাকারিণী দেবী। অগ্রহায়ণ মাস। আদিশক্তির কাত্যায়নী রূপের পূজার প্রচলন রয়েছে অগ্রহায়ণ মাসে। এই দেবীকে বলা হয় বিবাহ এবং সন্তান কামনা পূরণকারিণী। ভগবত পুরাণ অনুযায়ী ব্রজের গোপিনীরা কৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার ইচ্ছায় এই দেবীর মূর্তি গড়ে পুজো করতেন মাঘ মাসে। কিন্তু বাংলার নবদ্বীপের রাসযাত্রার অগ্রহায়ণ মাসেই কাত্যায়নী মাতার পূজার প্রচলন রয়েছে। পৌষ মাস। বাংলার প্রায় সমস্ত প্রতিষ্ঠিত কালী মন্দিরে পৌষকালীর আরাধনা করা হয়। আদিশক্তির এই রূপকে বলা হয় মোক্ষ দানকারিণী। পৌষ মাসে পূজা বলে এই মাসের অন্যতম প্রধান সবজি মূলও নিবেদন করা হয় দেবীকে। তাই এখনও অনেকে এই পুজোকে মূলকালী পুজো বলেন। মাঘ মাস। পৌষের পরেই মাঘ মাসেই কালীর আর এক রূপের পূজিত হয় বাংলার কালী মন্দিরগুলোতে। মাঘ মাসের কৃষ্ণ চতুর্থীতে হয় রটন্ত কালীর পূজা। আদিশক্তির এই রূপকে গৃহ শান্তির রক্ষাকারিণী বলা হয়। এর আরাধনায় সাংসারিক জীবনে সুখ হয় বলেই মনে করা হয়। ফাল্গুন মাস। এই মাসের আরাধ্য দেবী হলেন সংকট নাশিনী। বসন্তের শুরুতে এই সময় বাংলার ঘরে ঘরে নানা ধরনের রোগের প্রকোপ দেখা যায়। জীবন সংকট এবং অন্যান্য বিপদ থেকে উদ্ধারের জন্য তাই সংকট নাশিনী দেবীর পূজার প্রচলন রয়েছে
এই মাসে, চৈত্র মাস। এই মাসে প্রকৃতিতে প্রাচুর্য আনেন এবং ধারিত্রীকে শস্যপূর্ণ করেন দেবী বাসন্তী। এই পূজারও কথা সকলেরই মোটামুটি জানা। অনেকেই চৈত্র মাসে আদিশক্তিকে অন্নপূর্ণা রূপে পূজা করেন, আবার কেউ বাসন্তী রূপেই আরাধনা করে থাকেন। কিন্তু দুই রূপেরই সারমর্মটি এক, বাঙালির অন্নভাণ্ডার পূর্ণ হোক, দেবীর কাছেই এই আবেদন। আর এই 12 দেবীর পরে রয়েছেন দেবী মহিষাসুর মর্দিনী, যিনি অশুভ শক্তির হাত থেকে মহাবিশ্বকে রক্ষা করেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজেদের দিকে খেয়াল রাখুন।